উত্তরাঞ্চলে কিছু জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বেড়েছে লেপ, কম্বল ও শীত নিবারণের পোশাকের কেনাবেচা। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, চাহিদা বেড়ে যাওয়ায় শীতের কাপড় এবং লেপ কম্বলের দামে কোনো প্রভাব পড়েছে কিনা, ক্রেতারা কি বলছেন এ বিষয়ে? সোমা, আপনি জানেন যে উত্তরের জেলাগুলোতে দেশের অন্যান্য প্রান্তের চাইতে শীতের পরিমাণটা একটু বেশি থাকে। এবারও বড়বারের ন্যায় ঠাকুরগাঁয়ে কিন্তু প্রচুর শীত পড়েছে। বিশেষ করে পৌষের শুরু থেকে ঠাকুরগাঁয়ে শীত বাড়তে শুরু করেছে। সকাল এই প্রায় মনে করেন 12 থেকে 12:30 পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে ঠাকুরগাঁয়ের রাস্তাঘাট, প্রকৃতি। এর ফলে ঠাকুরগাঁয়ে শীতের যে কাপড়গুলো এর চাহিদা বাড়তে শুরু করেছে। বিভিন্ন লেপ তোশকের দোকানগুলোতে আমি গিয়েছিলাম, সেখানে দেখেছি যে এখন লেপ বানানোর যে তুলো, এই তুলা 110 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেজি। এবং একটি রেডিমেড 5x5 স্মার্ট যে লেপগুলো আছে সেগুলো বানাতে খরচ পড়ছে 1600 থেকে 2000 টাকা প্রকারভেদে। আমি বিভিন্ন রকম ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গতবারের তুলনায় এবার তুলা এবং লেপের দামটা একটু বেশি। এবং সেই সাথে শীত যখন কম ছিল, বিশেষ করে মাসখানিক আগেও লেপ ও তুলোর দাম কম ছিল। এই এক মাসের ব্যবধানে কিন্তু ঠাকুরগাঁয়ে লেপ এবং তুলোর দাম কিছুটা বেড়েছে। সেই সাথে ঠাকুরগাঁয়ে যে শীতের কাপড়ের দোকানগুলো, আমি বিশেষ করে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ঠাকুরগাঁয়ের সর্ববৃহৎ পুরাতন কাপড়ের দোকানের মার্কেট। এখানে সাধারণত বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তাদের শীতের কাপড় কেনাকাটা করতে আসে। এখানে বিত্তশালী থেকে শুরু করে নিম্ন, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সকলকে আমি দেখেছি এই বাজারে এসে কাপড় কেনাকাটা করতে। যারা বিত্তশালী আছেন তারা একটি ধারণা দিয়ে থাকেন এখানে একটু ভিন্ন রকমের শীতের কাপড় পাওয়া যায়, যেগুলো সাধারণত আমাদের প্রচলিত মার্কেটগুলোতে পাওয়া যায় না। আর নিম্নবিত্তরা এখানে আসেন স্বল্প মূল্যে একটি ভালো শীতের কাপড় নিতে। ঠাকুরগাঁতে যেহেতু শীত বাড়তে শুরু করেছে, সেই সাথে এই পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড়ও বাড়তে শুরু করেছে। এই বিশেষ করে আমাদের প্রচলিত যে মার্কেটগুলো আছে সেখানকার চাইতে এই সেকেন্ড হ্যান্ড অর্থাৎ পুরাতন কাপড়ের এই মার্কেটগুলোতে শীতের কাপড়ের দাম কিছুটা হলেও কম। এতে করে স্বস্তি মিলেছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্যে। আমি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে শীত বাড়ার পাশাপাশি এখানে ভিড় বাড়তে শুরু করেছে, সারাদিন এখানে ভিড় থাকছে। এবং ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া ধারণা অনুযায়ী এখানে প্রতিদিন প্রায় কয় লক্ষ টাকার কেনাকাটা হয়ে থাকে। এই ছিল ঠাকুরগাঁয়ের পুরাতন কাপড়ের মার্কেট থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সোমা। হিমেল, আপনাকে ধন্যবাদ।